শীতে টাটকা সবজি দিয়ে আমি মেয়েকে যেভাবে সুপি নুডলস বানিয়ে দিই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে থাকছে শিলপাটায় বাটা মশলা দিয়ে দুপুরে রান্না বান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। সকালবেলা থেকে আজকে ভ্লগটি আমি শুরু করলাম। তো সকালবেলা আমি নাস্তার জন্য এখানে ব্যানানা প্যানকেক বানিয়ে নিচ্ছি। বাবু আবার এই প্যানকেকটা অনেক পছন্দ করে, তা বাসায় কলা ছিল, বেশি পেকে গিয়েছিল, তাই ভাবলাম ব্যানানা প্যানকেকটাই বানিয়ে দিই, তাহলে সেও পছন্দ করে খাবে। তার জন্য আমি এখানে একটা ডিম, কলা, পাউডার মিল্ক, তারপর ময়দা সবকিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর আমি প্যানকেকগুলো বানিয়ে নিলাম। মা মেয়ে সকালের নাস্তায় আমরা এটাই খেয়েছি। তারপর আমি দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব ডিম দিয়ে ফুলকপির তরকারি। মায়ের হাতে ডিম দিয়ে ফুলকপির এই তরকারিটা আমার ভীষণ পছন্দের, তাই আজকে আমিও রান্না করব। মাঝে মাঝে এই তরকারিটা আমার রান্না করা হয়, কারণ মাছ দিয়ে ফুলকপি তরকারিটা আমার খুব বেশি একটা ভালো লাগে না, ডিম দিয়েই বেশি ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি এভাবে রান্না করি। সিদ্ধ ডিমগুলো আমি একটু তেলের ভিতরে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এই তেলের ভিতরে আর একটু পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে কিছুটা সময় একটু ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে এখানে আমি কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিব। শীতের সব সবজির সাথে কিন্তু নতুন আলুটা দিলে খেতেও ভালো লাগে, তাই আমিও দিই। এখন স্বাদ মতো লবণটা দিয়ে তেলের মধ্যে ফুলকপিটা আমি কিছুটা সময় নেড়ে চেড়ে নিব। তেল মাঝে আমি মশলাটাও বেটে নিব। প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে তার ভেতর একটু জিরা, রসুন আর পেঁয়াজ দিয়ে তারপর আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি 2 টুকরো এলাচ আর 2টা শুকনো মরিচ দিয়ে আরো কিছুটা সময় ভেজে নিয়ে তারপর আমি এই মশলাটা এখন শিলপাটায় বেটে নিচ্ছি। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তো আমার মা ওইভাবেই রান্না করে। তারপর এখানে আমি ফুলকপিটা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদটা দিয়েও আমি আরো কিছুটা সময় একটু ভেজে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। আর ফুলকপিটা যদি একটু বেশি সময় ধরে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপি থেকে আর কোনো কাঁচা গন্ধ আসে না। ভাত রান্নার জন্য এখন আমি চাল ধুয়ে নিব। তার জন্য আমি একটা ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি। তো তার ভিতরে আমি 1 পট পরিমাণ চাল দিয়ে দিলাম, কারণ এটা আমি দুপুরের জন্য রান্না করছি। তো দুপুরে আমরা মা মেয়ে যেহেতু একাই খাবো, এর জন্য আমি অল্প করেই চালটা ধুয়ে তারপর বসিয়ে দিব। আর চাউলের ভিতরে কিন্তু অনেক নিম পাতাও ছিল, কারণ চালে যেহেতু পোকা না হয় তাই জন্য নিম পাতাগুলো দেওয়া ছিল। চালটা অনেকবার পানি চেঞ্জ করে করে আমি ধুয়ে নিয়েছি। তো চালটা আমি ভালো করে ধুয়ে তারপরে পাশের চুলায় বসিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু ফুলকপিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো ঝোলের পানিটা যখন উতলে উঠেছে তখন কিন্তু আমি এখানে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তরকারির সাথে মশলাটা আমি এখন ভালো করে মিশিয়ে নিব। তারপর ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর একটু নেড়ে তারপর আমি বাকি রান্নাটা করে নিব। ডিম দিয়ে ফুলকপি তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানাবেন, আর কে কে এইভাবে খেয়েছেন তারাও কিন্তু জানাতে পারেন। তারপর রান্নাঘরে চলে আসলাম আমি সন্ধ্যা নাস্তা বানানোর জন্য। তো বাবুর জন্য এখন আমি সুপি নুডলস বানিয়ে নিব। তার ভিতরে কিন্তু আমি একটু সবজিও দিব। তার জন্য প্রথমে আমি অল্প পরিমাণে তেল দিয়ে এখানে একটা ডিম দিয়ে একটু স্ক্র্যাম্বল করে নিলাম। তার ভিতরে আমি আগে থেকে একটু ভাপ দিয়ে রাখা ব্রোকলিটা ডিমের সাথে আমি কিছুটা সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তাহলে কিন্তু সবজি থেকে কাঁচা গন্ধটা আর আসবে না। সবজিটা 2-3 মিনিটের মতো একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আজকে যেহেতু সুপি নুডলস রান্না করব তার জন্য কিন্তু আমি এখানে একটু বেশি করেই পানি দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ম্যাগি নুডলস। তো খুব অল্প পরিমাণে দিলাম, কারণ আমি অল্প পরিমাণে রান্না করব। তারপর সব কিছু একটু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা। তো মশলাটাও আমি অল্প করেই দিয়েছি, সবটুকু দিইনি। টেস্টটা একটু বাড়ানোর জন্যই আমি এখানে মশলাটা দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি স্বাদ মতো লবণও দিয়েছিলাম। তো এখন অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এখানে চাইলে কিন্তু আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন। তো আমি শুধু এটাই দিলাম, কারণ আমার মেয়ে একটু ব্রোকলি স্যুপই খেতে চাচ্ছিল, তার জন্য আমি ব্রোকলি স্যুপটাই বানিয়েছি। এই খাবারটা যেমন হেলদি তেমন টেস্টিও, তাই বাবু কিন্তু অনেক পছন্দ করছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন।